আরজিকর কাণ্ডে তোলপাড়ের মধ্যে এবার জলপাইগুড়িতে গণধর্ষণের অভিযোগ এবং এই গণধর্ষণের অভিযোগের ঘটনায় ইতিমধ্যেই 5 জনকে গ্রেফতার করেছে পুলিশ। তার মধ্যে তার প্রেমিকও রয়েছে। মালবাজার থানা এলাকায় তরুণীকে গণধর্ষণের অভিযোগ। मीरा सफेद तुरंत खुले, भरपूर झाग दे और इसकी स्मार्ट साइंस दे स्मार्ट केयर और फ्रेशनेस। मेरी चॉइस मेरा सफेद। তরুণীকে গণধর্ষণের অভিযোগে গ্রেফতার প্রেমিক সহ 5। कल ये कंप्लेंट रिसीव हुआ था, दुखदपूर्ण घटना है। सो इसके तुरंत बाद ही जो रिक्वायर्ड असिस्टेंस है विक्टिम को वो दिया गया है और इसी केस में इंक्वायरी के दौरान अभी तक 5 अक्यूज्ड जो है इंक्लूडिंग द मेन प्राइमरी अक्यूज्ड इनको अरेस्ट करके फॉरवर्ड किया गया है। इन्वेस्टिगेशन में जो भी स्टेप्स है वो फर्स्ट प्रायोरिटी से फॉलो किए जा रहे हैं और विक्टिम को लेकर जो सपोर्ट नेसेसरी सपोर्ट है वो एक्सटेंड किया जा रहा है। ধর্নার 10 দিনের মাথায় স্বাস্থ্য ভবনের সামনে আন্দোলনকারীদের অবস্থান মঞ্চের এই মুহূর্তে ছবিটা আপনাদের সামনে রাখবো, কেননা ইতিমধ্যেই ত্রিপল পাখা সমস্ত কিছু খুলে ফেলা হয়েছে এবং আন্দোলনকারীরা তারা বলছেন যে পুলিশের চাপেই যারা ডেকোরেটর তারা বলছেন যে অন্য অনুষ্ঠানের যুক্তি দেখাচ্ছেন এবং সেই কারণে ত্রিপল পাখা খুলে ফেলা হচ্ছে। সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে বায়ো টয়লেটও। দিনে 2 বার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন কেয়াশেড আরোমা থেরাপি স্টপেজ ক্রিম আর খুঁজে পাও নতুন আমিকে। যদিও পুলিশের তরফ থেকে দাবি করা হচ্ছে যে কাউকে কোনো চাপ দেওয়া হয়নি, এমনটাই দাবি পুলিশের, ডাক্তারদের সমস্ত অভিযোগ খারিজ করে। সকালে স্বাস্থ্য ভবনের সামনে যে অবস্থান স্থল সেইখান থেকে বেশ কিছু ফ্যান নিয়ে যাওয়া হয়েছে। তারপরে দেখা যাচ্ছে যে বায়ো টয়লেটগুলি সে বায়ো টয়লেটও নিয়ে চলে যাওয়া হচ্ছে এই স্বাস্থ্য ভবনের সামনে থেকে। এইখানেই কিন্তু এতদিন ধরে এই জুনিয়র চিকিৎসকরা তারা আন্দোলন চালাচ্ছিলেন। হঠাৎ করে আজকে সকালেই প্রথমে ফ্যান, তারপর বায়ো টয়লেট কেন নিয়ে যাওয়া হচ্ছে একটু জুনিয়র চিকিৎসকদের থেকেই জানার চেষ্টা করব। এইগুলো হঠাৎ করে নিয়ে চলে যাচ্ছে, কিছুক্ষণ আগে ফ্যান নিয়ে গেল দেখলাম, মানে কি বলবেন? দেখুন, আমরা অ্যাবসলিউটলি হতবাক। আমরা এসব ব্যাপারে কিছুই জানতাম না। আমাদের এখানে যারা আছে আমাদের ভলেন্টিয়ারিং লজিস্টিক্স টিমের থেকে, সেখান থেকে আমাদেরকে কল দেওয়া হয়, SMS কল দেওয়া হয় যে দাদা দিদি যারাই আছে তাড়াতাড়ি এসো, এখান থেকে লোকেরা জিনিসপত্র নিয়ে চলে যাচ্ছে। আমাদের আন্দোলন এখনো চলছে, চলবে। ন্যায় বিচার কিন্তু এখন অনেক দূরে আছে। ওনারা বলছেন যে পরিষ্কার করে নিয়ে আসবেন। এতদিন কি নিয়ে যাওয়া হয়েছে? ওনারা বলছেন যে এই মুহূর্তে দরকার, সেই জন্য পরিষ্কার করতে হবে। আমরা জিজ্ঞেস করেছি, তাও জিজ্ঞেস করেছিলাম। তো আমরা আপাতত খোলা মন রেখেই ভাবতে চাইছি যে ওটা সত্যি সত্যি পরিষ্কার করে নিয়ে যেতে চাইছেন, কারণ ওনারা বুঝেছেন যে আমরা এখানে এখন আছি এবং থাকবো, সেই কারণেই হয়তো ওনারা নিয়ে যাচ্ছেন। অর্থাৎ যারা জুনিয়র চিকিৎসক রয়েছেন, আন্দোলনরত জুনিয়র চিকিৎসক, তারা কিন্তু যেটা স্পষ্ট দাবি করছেন যে যদিও এখান থেকে জিনিস সরিয়ে নিয়ে যাওয়া হয়, যদিও তাদের উপর চাপ সৃষ্টি করা হয়, তাও কিন্তু এই আন্দোলন চলবে। একটু ছবিটা দেখাতে বলবো। ঠিক এখানে এই আন্দোলনের যে স্থল, সেখান থেকে একের পর এক জিনিস কিন্তু আজকে সকাল থেকে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। প্রথমে পেডেস্টাল যে ফ্যানগুলো ছিল সেই ফ্যান নিয়ে যাওয়া হয়েছে। তারপর যে বায়ো টয়লেট এখানে রাখা ছিল জুনিয়র চিকিৎসকদের জন্য, যারা আন্দোলন চালাচ্ছেন, এখানে অবস্থান চালিয়ে যাচ্ছেন এতদিন ধরে, তাদের জন্য। তার মধ্যেই কিছু বায়ো টয়লেটও সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। যদিও যারা নিয়ে যাচ্ছেন তাদের বক্তব্য যে এগুলো সাফাই করার জন্য নিয়ে যাওয়া হচ্ছে, কিন্তু এর নেপথ্যে অন্য কোনো চক্রান্ত রয়েছে কিনা কিংবা অন্য কোনো অভিসন্ধি রয়েছে কিনা তা নিয়েও কিন্তু আশঙ্কা প্রকাশ করছেন জুনিয়র চিকিৎসকরা। কিন্তু যাই থাক, জুনিয়র চিকিৎসকদের স্পষ্ট বক্তব্য, এই আন্দোলন তারা চালিয়ে যাবেন, অবস্থান থেকে তারা এখনই উঠছেন না। ক্যামেরা সন্দীপ সাধুকার সঙ্গে ব্রতদীপ ভট্টাচার্য, ABP আনন্দ, স্বাস্থ্য ভবন। অর্থাৎ চিকিৎসকরা সরাসরি অভিযোগ করছেন যে পুলিশের চাপেই এমনটা হয়েছে। পুলিশের কি বক্তব্য, বিধাননগরের ডিসি কি বলেছেন দেখুন। পুলিশ কোনোদিন এইসব বলে না আর করেও না, ঠিক আছে? এইটা আমাদের কানেও এসেছে, আমরা দেখছি। ওখানে যদি ওরকম হয়ে থাকে, ওটা হোয়াট ইজ দ্যাট আমরা ওটা দেখছি। আমাদের কাছে এই খবর এসেছে, উই আর অ্যাড্রেসিং ইট। এখনো আসেনি, যদি আসে আমরা সমাধান সেটা দেখতে হবে না। এখন যেটা ওটাই বললাম, এখনো আসেনি, যদি আসে উই উইল লুক ইনটু ইট অ্যান্ড উইল এনকোয়ার। বাট পুলিশের তরফ থেকে এসব কিছু নেই। বিধাননগরের জয়েন্ট সিপির বক্তব্য আপনাদের সামনে রাখলাম। এবার শুনুন কি বলেছেন কুণাল ঘোষ। কিসের চাপের সম্পর্ক? তারা কোনো মঞ্চ করেছেন, সেখানে তারা কি টার্মস কন্ডিশনসে ডেকোরেটরদের সঙ্গে কথা বলেছেন, কার কি ব্যাপার, এর সঙ্গে কথায় কথায় আমাদের জড়ানোটার কি জাস্টিফিকেশন আছে? এখন একটা ধর্না, সেটা কদিনের জন্য তারা বলেছিলেন, কতদিন চালাবেন, সেই ডেকোরেটর কোথায় অন্য বায়না নিয়ে রেখেছে, এগুলো তো আমাদের জানা সম্ভব না। আমরা কেন এর মধ্যে ঢুকতে যাব?
আর শুরু থেকেই ডাক্তারদের আন্দোলনের সঙ্গে নাগরিক সমাজও ছিলেন, বিশিষ্ট জনেরা ছিলেন, শিল্পী সমীর রাইজ তিনিও একেবারে প্রথম দিন থেকেই ডাক্তারদের পাশে। কি বলেছেন তিনি এই ঘটনা প্রসঙ্গে দেখুন। আমি ব্যক্তিগতভাবে অনুরোধ করছি তাদেরকেও, ডাক্তার ভাইদেরকে, আপনারা কাজে ফিরুন। আমরা আগেও বিভিন্ন আন্দোলনে দেখেছি যে এই প্যান্ডেল খুলে নিচ্ছে, মাইক খুলে নিচ্ছে, এসে ভাঙচুর করে দিচ্ছে, দিয়ে অজুহাত দিচ্ছে। আমি শুনছিলাম মাননীয় কুণালবাবু যেটা বলছিলেন যে কার কোথায় কন্ট্যাক্ট আছে সেটা নিয়ে আমরা দায়ী নাকি। আরে প্রশাসন দায়ী না থাকলে কে দায়ী হবে?